অফিসে ডেকে নিয়ে ব্র্যান্ডিলের কথা বলে ফাঁদে ফেলা হয়। এরপর চেয়ারম্যানের কক্ষে 2 ঘন্টা আটকে রেখে শুরু হয় ভয়ঙ্কর নির্যাতন। আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মারধর, হত্যা চেষ্টা ও নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী, যিনি অভিযোগে নিজের নাম ইসরাত জাহান হিসেবে উল্লেখ করেছেন। রাজধানীর খিলক্ষেত থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি দাবি করেন, গত 24 জুলাই বিকেলে ইমন নামের এক ব্যক্তি তাকে আসিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেন। এজন্য 16 লাখ টাকার চুক্তির কথাও বলা হয়। পরে একই দিন রাতে মাকে সঙ্গে নিয়ে খিলক্ষেতের 300 ফুট এলাকায় অবস্থিত আসিয়ান মেডিকেল কলেজের একটি কার্যালয়ে যান তিনি। অভিযোগ অনুযায়ী সেখানে চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া তাকে অন্য একজন নারী ভেবে ভুল করেন এবং বিভিন্ন অভিযোগ তোলেন। এক পর্যায়ে তাকে ভয়ভীতি দেখাতে একটি শর্ট গান প্রদর্শন করা হয় বলে দাবি করেন তিনি। এরপর তার হাত পা বেঁধে মারধর করা হয় এবং গলা চেপে ধরার মতো নির্যাতনের ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ইসরাত জাহান আরও অভিযোগ করেন, তাকে জোর করে কফি খাওয়ানোর চেষ্টা করা হয় এবং অস্বীকৃতি জানালে গরম কফি ছুঁড়ে মারা হয়। এমনকি কাঁচি দিয়ে মুখ নষ্ট করার হুমকিও দেওয়া হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলা এই নির্যাতনের পর সুযোগ পেয়ে তিনি ভবনের বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। পরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সুস্থ হওয়ার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে এই ঘটনায় এখন পর্যন্ত নজরুল ইসলাম ভূঁইয়া বা আসিয়ান গ্রুপের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে অভিযোগের বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত বিষয়টি অভিযোগ হিসেবেই বিবেচিত হচ্ছে। সুমায়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।